বাদাম বিক্রি করেই সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন এক সংগ্রামী বাবা। বন্ধুরা, সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে সুস্বাগত জানাচ্ছি। মানুষের জীবনে সাফল্যের পেছনে থাকে অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর স্বপ্নের গল্প। আজ আমরা এমন এক সংগ্রামী বাবার কথা বলবো, যিনি বাদাম বিক্রি করে শুধু সংসারই চালাচ্ছেন না, সন্তানদের উচ্চশিক্ষিত করার স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছেন। তিনি প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে বাদাম বিক্রি করেন। হাতে নেই কোনো বড় ব্যবসা, নেই কোনো চাকরি, তবুও থেমে নেই তার সংগ্রামী জীবন। কারণ তার একটাই স্বপ্ন, সন্তানদের এমন শিক্ষায় শিক্ষিত করা যাতে তারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত মানুষ হয়ে সমাজ ও দেশের জন্য কাজ করে যেতে পারে। তাই দিন শেষে যা আয় হয় তা দিয়েই সংসার চলে কোনো রকম। সেই সীমিত আয়ের মধ্য থেকেও তিনি সন্তানদের লেখাপড়ার খরচ, বই খাতা, পরীক্ষার ফি এবং অন্যান্য শিক্ষায় ব্যয় মেটানোর চেষ্টা করেন। অনেক সময় নিজের চাহিদা বিসর্জন দিয়েও সন্তানের শিক্ষার সঙ্গে কোনো আপোষ করেন না তিনি বিশ্বাস করেন সম্পদ একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু শিক্ষা এমন এক সম্পদ যা কেউই কেড়ে নিতে পারে না। তাই যত কষ্টই হোক, সন্তানদের পড়াশোনা বন্ধ হতে দেননি। তার এই ত্যাগ আর পরিশ্রমই আজ সন্তানদের উচ্চশিক্ষার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সংগ্রামী বাবার গল্প আমাদের মনে করিয়ে দেয়, একজন অভিভাবকের ভালোবাসা ও আত্মত্যাগের কোনো তুলনাই হয় না। জীবনের সীমাবদ্ধতা কখনো স্বপ্নকে থামাতেই পারে না, যদি সেখানে থাকে অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলার দৃঢ় সংকল্প। আসুন আমরা এই সংগ্রামী বাবার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার মতো সব পরিশ্রমী বাবাদের সম্মান করি, যারা নিজেদের কষ্টকে তুচ্ছ করে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন।